৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন পালনের মাধ্যমে জেলা শাসকের দপ্তরে পতাকা উত্তোলন ও সংস্কৃতি অনুষ্ঠানে পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি। সারা দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় জেলাশাসক ভবনে পালিত হল ৭৮তম স্বাধীনতা দিবস। তমলুকের নিমতৌড়িতে জেলাশাসক ভবনের সামনে সকালে পতাকা উত্তোলন করেন জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি। পতাকা উত্তোলনের শেষে জেলাবাসীর কাছে জেলার সার্বিক উন্নয়নের কথা বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন এবং জেলাবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা দেন জেলাশাসক। জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সাধারণ সৌভিক চট্টোপাধ্যায়, অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন দিব্যা মুরুগেশন, অতিরিক্ত জেলাশাসক ভূমি রাজস্ব বৈভব চৌধুরী, অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ অনির্বাণ কোলে সহ জেলা প্রশাসনের আধিকারিক ও কর্মীবৃন্দ। জাতীয় পতাকা উত্তোলনের পরে কারার ওই লৌহ কপাট স্বাধীনতা আন্দোলনের ইতিহাস প্রদর্শিত হয়। ভারতের স্বাধীনতা আন্দোলনে স্বাধীনতা সংগ্রামীদের অবদান তুলে ধরা হয়। নতুন প্রজন্মের ছেলে মেয়েদের উৎসাহিত করবে বলে জানান জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি। এরপর জেলাশাসকের দপ্তরে নাচ গান আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়। ব্যুরো রিপোর্ট RK নিউজ। এইটা কিন্তু আমাদের বিভিন্ন এক্সিবিশন করার একটা আইডিয়া আছে, হ্যাঁ, জায়গাটা ঠিক মনে হয় না, অনেকগুলো দেখা যাবে। এই শুভ দিবসে জাতির জনক মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু সহ সকল স্বাধীনতা সংগ্রামীকে জানায় শ্রদ্ধা ও প্রণাম। সম্মান জানায় এই জেলার বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা, বীর শহীদ ক্ষুদিরাম বসু, দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাস্ত্র, সতীশ সামন্ত, সুশীল কুমার ছাড়া সহ সকল স্মরণীয় ব্যক্তিত্ব। আমি অভিনন্দন জানাই সকল পূর্ব মেদিনীপুরবাসীকে, যারা সর্বদা প্রশাসনের পাশে থেকে সহযোগিতা করে চলেছেন। জেলার সার্বিক শান্তি ও শৃঙ্খলা রক্ষার এবং কর্মচারীবৃন্দ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে। এই জেলার সার্বিক শিক্ষার হার তুলনামূলকভাবে অনেক উন্নত। স্কুলছুট ও বাল্যবিবাহ রোধে জেলা প্রশাসন বদ্ধপরিকর। আমাদের জেলার প্রত্যেক বিদ্যালয়ে মিড ডে মিলের ব্যবস্থা অত্যন্ত সক্রিয়ভাবে চালু আছে। সার্বিক স্বাস্থ্য বিধানের লক্ষ্যে আমাদের জেলার ব্লক, মহকুমা ও জেলা স্বাস্থ্য কেন্দ্রগুলিতে সুযোগ্য চিকিৎসক মণ্ডলী এবং সেবক ও সেবিকাগণ সর্বদা সেবায় নিয়োজিত রয়েছেন। বর্তমান সময়ে ডেঙ্গু প্রতিরোধে তারা অত্যন্ত সাফল্য